আমার বাচ্চা দুটো মাগুরায় আছে, আমি মাকে খোঁজার জন্য ঢাকায় আসছি। যখন মিল্টন ভাই বললো, আমি কি যে খুশি হয়েছে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যে অবস্থায় আমার মাকে এখানে ঘুমাতে দেখেছি, আমি খুব শান্তি পাইছি যে এনে 2টা দিন উনি খুব ভালো ছিলেন। আমরা অনেক কৃতজ্ঞ মিল্টন ভাইয়ের কাছে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা আমাদের ধারাবাহিক পর্ব ঘরে ফেরার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমার পাশে যে আন্টি বসে আছেন, তিনি হারিয়েছেন পরিবার থেকে 11 দিন হয়েছে। পরিবার থেকে হারিয়ে যাওয়ার পর ওনার সন্তানরা আসলে ওনাকে নানানভাবে খোঁজাখুঁজির চেষ্টা করেছেন, কিন্তু ওনার কোনো খোঁজখবর পাননি। গত 3 দিন আগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের এই আশ্রমে পল্লবী থানা পুলিশ ওনাকে এখানে দিয়ে যায়। তো দিয়ে যাওয়ার পর এই আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মিল্টন সামাদ তিনি একটা ফেসবুক লাইভ করেন। লাইভ করার পরে মূলত ওনার খোঁজখবর, পারিবারিক ঠিকানা পাওয়া যায়। তো এই যে খবর পাওয়া যায়, এটি কিন্তু আমাদের জন্য অনেক বেশি আনন্দের, কারণ আমাদের প্রত্যাশাই থাকে আপন মানুষগুলো আপন মানুষদের কাছেই থাকবে, পরিবারেই থাকবে, সেটি আমাদের সবারই প্রত্যাশা। আজকে আমরা কথা বলবো আসলে উনি হারিয়েছেন, হারিয়ে যাওয়ার পর কী অবস্থা হচ্ছে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ওনার সাথে ওনার 2টি মেয়ে আছেন, আমরা একটু কথা বলবো ওনাদের সাথে। আমার মা আমার বড় আপার বাসায় থাকতেন। আমার বড় আপার বাসা টাঙ্গাইলের বুয়াপুর এলাকায়। একটু চাকরি থেকে রিটায়ারমেন্ট করছেন, গত 5 বছর হয়ে গেছে। মানসিকভাবে একটু অসুস্থ। কোথায় চাকরি করতেন? পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন উনি, গ্রিন রোড শাখায়, ডিজাইন সার্কেল 2-এ। আমার বাবা মারা গেছেন, উনি সেটা মানে এখনও বিলিভ করেন না যে আমার বাবা মারা গেছেন। উনি ধারণা আমার বাবা বেঁচে আছে, বুঝছেন। উনি এখনও বলে তোমার বাবা বেঁচে আছে, ওইখানে আছে, এক এক জায়গার নাম বলে তোমার বাবা বেঁচে আছে। আমার বাবা মারা গেছেন। আমরা 2 বোন ঢাকাতে থাকি, আমার বোন দেশে থাকে। উনি ওই অ্যাবসেন্ট মাইন্ডের কারণে উনি বাসায় রাখলে হতো কি অফিস যেতে চেত। আমরা ঢাকায় রাখতে পারি না, একটাই মূল কারণ উনি অফিস ছাড়বেন না, উনি অফিসে চলে যেতে চান। যার জন্য আমরা শেল্টার হিসেবে আমার বড় বোনটার বাসা বেছে নেই, যে ওখানে থাকলে অন্তত ঢাকায় আসবে না এবং ঢাকায় রাস্তাখানে কোনো অঘটন ঘটবে না। এই ভয় থেকেই আমরা আমার বড় বোনের কাছে রাখছি। মানে আমার বোন বলছে যে আমার কাছে দাও, টেনশন মুক্ত থাকবা তোমরা। আমরাও বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করি। আমার ছোটো মেয়ে, ওর ছোট ছেলে, আমার বড় ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, ওর বড় মেয়েটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ি। আমরা ছোটো বাচ্চা নিয়ে তো ঢাকার বাড়ি, আমরা দৌড়াদৌড়ি করি, তাকে আমরা টেক কেয়ার করতে পারবো না, বা সে বেরিয়ে যাবে, হারিয়ে যাবে, এই ভয় থেকেই আমরা বাড়িতে রাখছি তাকে। তো উনি একটু মানসিক ভারসাম্যহীন। আমার বড় আপা তো স্কুলের টিচার, ও স্কুলে গেছে পড়াতে, বাচ্চা পড়াতে, সেই ফাঁকে উনি একা একা ঘর থেকে বের হয়ে আসছে। তারপর আমরা আর ওনার 5 তারিখে বের হয়েছে উনি গত। তারপর আমরা থানায় জিডি করছি, ভুয়াপুর থানায় জিডি করছি, এলাকায় মাইকিং করছি, যে যত সাধ্য খুঁজে পাইনি তাকে। সেই জায়গা থেকে মা মিসিং হয়। তখন আমরা প্রথমে ভাবলাম যে আমার মা তো তার আত্মীয় স্বজনের কাছে, ভুয়াপুর আমার মার বাপের বাড়ি, ওখানে তার অনেক আত্মীয় স্বজন। আমরা প্রথমে ডাউট করছি ওনাদের কাছে গেছেন। এই জন্য আমরা ওখানে খুঁজতে 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 যখন পেলাম না, তখন আমি গতকাল সকালবেলা, উনি তো লাইভ করতে পারেন নাই, ভাইয়া ব্যস্ত ছিলেন, তা সকালবেলা আমি মিল্টন ভাইকে ফোন করি এবং আমি খুব কান্নাকাটি করছিলাম ভাইয়াকে, যে ভাইয়া আপনি একটু পোস্ট দেন, তাহলে আমরা ফিরে পাবো, আপনার এখানে অনেক পরিচিত। তখন উনি বলছেন ঠিক আছে আপা, আমি এটা করবো আপনার জন্যে। কথা বলতে বলতে আমি সারাদিন ওনার সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে উনি রাত্রে 11:30 আমাকে বলে যে উনি হয়তো সময় পায়নি আমার প্রোফাইলটা দেখতে, বা আমার হোয়াটসঅ্যাপে আমি তার সাথে যোগাযোগ করছি। হোয়াটসঅ্যাপে আমার মার ছবি, আমার সাথে আমার মার ছবি, আমার ছোটো বোনের সাথে আমার মার ছবি আমি সব পাঠাইছি। তা ভাইয়া বলতেছি এভাবে দিলে তো হবে না, উনি কীভাবে হারাইছে, কোথায় জিডি করছেন, আপনি এগুলো সব দেন আমাকে। তারপর আমি ওনার হোয়াটসঅ্যাপে সব দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আমার সাথে ওনার কন্ট্যাক্ট হচ্ছে সারাদিন। তারপরে 11:30 আমি কেবল শুয়েছি, ভাইয়া ফোন দিছে। আমি ভয় পাইছি যে আমার শ্বশুর আবার মাগুরাতে খুব অসুস্থ। আমি ভাবছি ওই ফোনটা আসলো কিনে, আমি লাফ দিয়ে উঠে পড়ছি, কেবল শুয়েছি। আমি শোয়ার পর দেখছি মিল্টন ভাইয়ের আর কি উনি আমাকে কল করছেন। তারপর ওনার সাথে কথা বললাম, উনি বলেছে আপা আপনার মা তো আমাদের কাছে। তাই বললাম আপনি কীভাবে পেলেন? পরে বলছে 2 দিন আগে আমার পল্লবী থানার পুলিশ আমাকে দিয়ে গেছে, কিন্তু আপনার সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে, বাট আমি তো ওইটা ছবিটা খেয়াল করতে পাইনি আপনার সাথে। যখন আমি লাইভ করার পরে দেখছি আপনার কাগজপত্র, তখন দেখি যে এটা আপনার মা। তা উনি আমাকে একটা লিঙ্ক পাঠায়, আপনাদের যে ভিডিও করা হয়েছিল ওই লিঙ্কটা উনি আমার মোবাইলে দেয় হোয়াটসঅ্যাপে। তখন আমি চেক করে বললাম যে ভাই এটা আমার মা, আমি এখনই আসতে চাই। তা ভাইয়া বলছে যদি আপনি এখনই আসতে চান তাহলে আমি বাসায় চলে যাই, আমাকে আবার আসতে হবে আপনার এই কেয়ারেই। এখন তা বললাম যে আচ্ছা, এই যে এখন যে খুঁজে পাইলেন কেমন লাগতেছে? এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না ভাই। মা তো উনি কি খাইছে কি করছে এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম আমরা। আজ ধরেন 5 তারিখে গেছে, আজকে হলো 12 তারিখ না 13 তারিখ, আজকে ওনারে পাইলাম।
উনি কোথায় ছিলেন, কোথায় থাকছেন, কোথায় খাইছেন কিচ্ছু জানি না আমরা। তবে এখানে যে কথা দিচ্ছেন এটা ভালো আছে। হ্যাঁ অবশ্যই আপনাদের কাছে উনি ভালো আছে, 2 দিন উনি ভালো আছে, জানি না উনি কোথায় ছিলেন, উনি তো বলতেও পারেন না ঠিক মতো উনি কোথায় ছিলেন। উনি মূলত হাজারীবাগ, আমার বড় মামার বাসা আছে, ওনারা বললো যে হয়তো হাজারীবাগ থেকে ওনার পাওয়া গেছে, তা হাজারীবাগে হয়তো আমার বড় মামার বাসা খুঁজতে গেছে, পাইনি, যেভাবেই হোক উনি এলাকা। ঢাকা তো অনেক উন্নত হয়ে গেছে, উনি 5 বছর আগে ঢাকা ছেড়ে ভুয়াপুর গেছে, 5 বছর তো ঢাকা অনেক পরিবর্তন, রাস্তাঘাট চিনতে পারেনি, কিন্তু আমাদের বাসা উনি চিনতেন, হয়তো ঠিকানা বলতে পারতেন না, আমার বাসা উনি চিনতেন, যেতে পারেনি, যেভাবেই হোক উনি মিসিং হয়ে গেছে, পৌঁছাতে পারে নাই আর কি। এখন আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। প্রত্যেকটা সন্তান কিন্তু মা বাবাকে ফেলে দেয় না, কিন্তু আমাদের অনেকে ভুল বুঝে, আবার অনেকে বের করেও দেয়, কিন্তু আমরা আমার মাকে বের করে দেইনি, কোনোদিনও দেইনি। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। আমি কালকে সকালে হাওমা করে কাঁদছি, ওকে ফোন দিছি, আমরা পাশাপাশি থাকি, আমার হাজবেন্ড বেরিয়ে গেছে, আমার বাচ্চা 2টা মাগুরায় আছে, আমি মাকে খোঁজার জন্য ঢাকায় আসছি। যখন মিল্টন ভাই বললো, আমি কি যে খুশি হয়েছে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার অনেক দিনের না পাওয়া অনেক কিছু আমি পেয়ে গেছি। আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞ, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওনাদের কাছে। ওনারা যেভাবে মা বাবাকে ফিরিয়ে দিচ্ছেন, যেভাবে টেক কেয়ার করতেছেন, কোনো সন্তান ওইভাবে করে না। আমি যে অবস্থায় আমার মাকে এখানে ঘুমাতে দেখেছি, আমি খুব শান্তি পাইছি যে এনে 2টা দিন উনি খুব ভালো ছিলেন। আমরা অনেক কৃতজ্ঞ মিল্টন ভাইয়ের কাছে। ওনারা আমাদের জীবন দিয়ে আমাদের মানুষ করেছেন, সন্তানের ভালোবাসতে যে অনেক ত্যাগ স্বীকার করেন তারা, তাদের ত্যাগের কাছে আমরা কিচ্ছু না। আমি চাইবো যারা এবার অবহেলা করছেন মা বাবাকে, তারা ভালো পথে ফিরে আসেন, মা বাবার যত্ন নিন, তাদেরকে ভালো রাখুন, তাদের আশীর্বাদে আমরা ভালো থাকতে পারবো। তাদের অবহেলা করে, তাদের অবজ্ঞা করে আমরা কখনোই ভালো থাকতে পারবো না, এটা আমি নিজে প্রমাণিত। আমি 11টা দিন ঘুমাতে পারি নাই, আমার মাকে বুঝে পাচ্ছি না। আমরা 2টা বোন কী যে করছি আমরা বলে বোঝাতে পারবো না। মেয়েদেরকে পাইলেন এখন ভালো লাগতেছে, অনেকদিন পর, 11 দিন হয়ে গেছে, অনেকদিন পর তো ওদেরকে কাছে পেলাম। এখন কোথায় যাবে? দেখে ওরা যেখানে নিয়ে যায় সেখানে যাবো। একটু জড়ায় ধরেন তাদেরকে একটু। খুব শান্ত টাইপের, এমনি এরকম বলছে কম। অনেক শিক্ষিত মানুষ। প্রিয় দর্শক, আমরাও প্রত্যাশা করি যে এই মহান আল্লাহ যাতে ওনাকে বাকি জীবন সুস্থ রাখেন এবং সবাই মিলেমিশে এক জায়গায় থেকে আসলে আমৃত্যু পর্যন্ত মানুষরা যাতে তার শারীরিকভাবে সুস্থ থাকেন, এবং এভাবেই যাতে আমরা আরও এরকম বহু মানুষ যারা ঘর হারা, পরিবারহীন হয়েছে, যারা ঘর হারিয়েছে, সেসব মানুষকে ঘরে ফিরে দিতে চাই। তবেই আমাদের ঘরে ফেরা এই অনুষ্ঠানটি সার্থক হবে, সফল হবে। আমাদের এটাই হোক প্রত্যাশা, এবং আমরা বিশ্বাস করি পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব পরিবার একত্রিত থাকে, সে আবার সে একান্নবর্তী পরিবার আমরা ফিরে যাব, আমরা পরিবারের মধ্যে সে ভ্রাতৃত্ব দেখতে পাবো। তেমনই এক প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।